আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, আমাদের দেশে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে বেল পেপার। এ নামে অবশ্য খুব বেশি মানুষ চিনবে না, কিন্তু যদি ক্যাপসিকাম বা শিমলা মরিচ বলা হয় তাহলে সবাই চিনবে। মরিচ নাম হলেও এটি আসলে একটি সবজি এবং মাছ, মাংস, সবজি, সালাদ সব কিছুই এর ব্যবহার রয়েছে। সবুজ, লাল ও হলুদ রং সহ বিভিন্ন রঙের ক্যাপসিকাম এখন কিনতে পাওয়া যায়। তবে একটু চেষ্টা করলে আপনারা বারান্দা বা ছাদ বাগানের টবে খুব সহজেই এই ক্যাপসিকাম বা বেল পেপার চাষ করতে পারবেন এবং আপনাদের বাড়ির সবজির চাহিদা পূরণ করতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে ক্যাপসিকাম বা বেল পেপার চাষ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে ক্যাপসিকামের চারা সংগ্রহ করতে হবে এবং আপনি চাইলে বাজার থেকে কেনা ক্যাপসিকামের বীজ থেকে চারা উৎপাদন করতে পারেন এবং কিভাবে এই কাজটি করবেন সে সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও দেওয়া হবে। এবং চারা সংগ্রহ করার পর এটাকে রোপণ করতে হবে। এজন্য আমি এখানে ব্যবহার করছি ধানের তুষ 1 ভাগ কম্পোস্ট সার এবং 1 ভাগ বেলে দোআঁশ মাটি। সবচেয়ে ভালো হয় বেলে দোআঁশ মাটি এবং তার সাথে আপনারা 50% জৈব সার মিশিয়ে নিতে পারেন এবং তাতে আপনারা চারা রোপণ করতে পারেন। এবং এখানে আমি এই চারাটিকে রোপণ করে নেব। এই ক্যাপসিকামের চারা আমি বীজ থেকে উৎপাদন করেছি এবং এই ভিডিওটি খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্ব বাংলা কৃষিতে। প্রথমে আমি অন্য একটি টব থেকে এই চারাটিকে তুলে নিয়ে এই টবে প্রতিস্থাপন করব। একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, ক্যাপসিকাম কিন্তু সারা বছর চাষ করা যায়। আপনারা সারা বছর ক্যাপসিকাম উৎপাদন করতে পারবেন এবং আগের বছরের একটি গাছ ছিল, সেই গাছটাতে আমি প্রচুর পরিমাণে ফলন পেয়েছি। এটা সারা বছর ধরেই ফলন পাওয়া যায়। এজন্য আপনারা এই চারাটিকে একটু যত্ন করলে সারা বছর আপনারা ফলন পাবেন এবং বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। এবং পার হেড আপনারা 4টি করে ক্যাপসিকামের চারা রোপণ করবেন। একটা মানুষের জন্য 4টি করে ক্যাপসিকাম গাছ আপনারা রোপণ করবেন, তাহলে আর কখনোই আপনার ক্যাপসিকাম বাজার থেকে কিনতে হবে না। ইতিমধ্যে ক্যাপসিকামের চারা রোপণ করা হয়ে গেছে এবং এটাতে পর্যাপ্ত পরিমাণে মাটি প্রয়োগ করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি 10 ইঞ্চির টব ব্যবহার করেন এবং 8 ইঞ্চি টবেও আপনারা ক্যাপসিকামের চারা রোপণ করতে পারেন। চারা রোপণ করার পর এটাতে পর্যাপ্ত পরিমাণ পানি প্রয়োগ করতে হবে। আপনারা চারা রোপণ শেষে গাছে পানি প্রয়োগ করবেন এবং প্রয়োজন হলে গাছে পানি প্রয়োগ করবেন। আর যদি মাটি ভেজা থাকে তাহলে পানি প্রয়োগ করার আর দরকার হবে না। সুপ্রিয় দর্শক, চারা রোপণ করার 15 দিন পর অবশ্যই দেখতে পাচ্ছেন গাছটা অনেকটাই বড় হয়ে গেছে এবং এখন এই গাছে সার প্রয়োগ করতে হবে। আপনারা জৈব এবং রাসায়নিক দুটি সারই প্রয়োগ করতে পারেন। যদি জৈব সার প্রয়োগ করেন তাহলে আপনারা গোবর সার এবং তার সাথে সরিষার খোল, হাড়গোড়া, শিংকুচি এবং নিমখোল এটিকে মিশ্রণ তৈরি করে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। আর রাসায়নিক সার যদি প্রয়োগ করেন তাহলে NPK 15-15-15 সার প্রয়োগ করবেন, তাহলে খুব ভালো ফলন পাবেন। এবার জেনে নেব ক্যাপসিকাম গাছের রোগ ও পোকার আক্রমণ। ক্যাপসিকাম গাছে প্রধানত 2টি রোগ বেশি দেখা দেয়। এর প্রথম হচ্ছে পাতা কোঁকড়ানো রোগ। এটা সবচেয়ে বেশি দেখা দেয় এবং সাধারণত এটি মাকড়ের আক্রমণে হয়ে থাকে। এজন্য মাকড়নাশক ব্যবহার করতে হবে এবং আপনি যদি জৈব পদ্ধতিতে এই সমস্যার সমাধান করতে চান তাহলে সন্ধ্যাবেলা বরফের ঠান্ডা পানি গাছে স্প্রে করবেন, তাহলে এই সমস্যাটা জৈব পদ্ধতিতেই নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং লাল মাকড়ের যদি আক্রমণ হয় তাহলে আপনারা হাত দিয়ে পিষে মাকড়টাকে মেরে দেবেন। এবং আপনারা যদি রাসায়নিক পদ্ধতি অবলম্বন করেন তাহলে যে কোনো একটি মাকড়নাশক স্প্রে করবেন, তাহলে এ ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে। দ্বিতীয়ত যে রোগটি সবচেয়ে বেশি দেখা দেয়, জাপ পোকার আক্রমণে পাতা কালো হয়ে যাওয়া। এই সমস্যার সমাধান যদি করতে চান তাহলে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আর
আপনারা যদি জাপ পোকা দমন করতে চান তাহলে সাবান গলা পানি স্প্রে করতে পারেন বা নিম তেল স্প্রে করতে পারেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি রাসায়নিক পদ্ধতিতে এই সমস্যার সমাধান করতে চান তাহলে ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করবেন, তাহলে একেবারে জাপ পোকার সমস্যার সমাধান হয়ে যাবে। এবং পাতায় যদি কালো দাগ দেখা দেয় তাহলে যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন, আপনার গাছ পুনরায় ভালো হয়ে যাবে এবং এই রোগের আক্রমণে ফলন কমে যাবে, যার জন্য আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং সপ্তাহে একবার করে নিম তেল স্প্রে করতে হবে। তাহলে দেখবেন গাছ সুস্থ সবল থাকবে এবং প্রচুর পরিমাণে ফলন পাবেন। বেশ কিছুদিন পর আপনারা দেখতে পাবেন গাছে ফুল ফুটবে এবং এই ফুলে আপনারা কৃত্রিম পরাগায়ন করতে পারেন। যদি মাছি, প্রজাপতি, পোকা বা পলিনেটর যদি আপনার বাগানে না থাকে তাহলে কৃত্রিম পরাগায়ন করতে পারেন। কৃত্রিম পরাগায়ন করলে আপনি প্রচুর পরিমাণে ফলন পাবেন। কৃত্রিম পরাগায়ন করার জন্য একটি তুলি ব্যবহার করতে হবে এবং পুংরেণুটা গর্ভাশয়ে আলতোভাবে বুলিয়ে দিতে হবে, তাহলে এটি পরাগায়ন হয়ে যাবে। এটা নিষিক্ত হওয়ার পর তা ফলে পরিণত হবে। সুপ্রিয় দর্শক, ক্যাপসিকাম গাছের বড় একটি সমস্যা হচ্ছে ফুলগুলি ঝরে যাওয়া এবং এই ফুলগুলি ঝরে যায় পরিমাণ মতো পুষ্টি না পাওয়ার কারণে, কোনো পোকার আক্রমণে বা ছত্রাকের আক্রমণে। এজন্য নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং যদি কোনো পোকার আক্রমণ হয় তাহলে কীটনাশক প্রয়োগ করতে হবে। আর যদি পুষ্টির অভাব হয় তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। ট্যাগ বায়ো বা বায়ো প্ল্যান্ট স্টিমিউল্যান্ট এটিকে গাছে প্রয়োগ করা যায় এবং এই গাছের ফুল ঝরে যাওয়ার কারণে আমি এই গাছে ট্যাগ বায়ো বা প্ল্যান্ট বায়ো স্টিমিউল্যান্ট এটাকে ব্যবহার করছি। এটা ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় এবং গাছের অনুখাদ্যের চাহিদা পূরণ করে। অনুখাদ্যের চাহিদা পূরণ করতে আপনারা চা পাতা ব্যবহার করতে পারেন এবং কিভাবে চা পাতা ব্যবহার করবেন সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আপনি যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করবেন, আপনারা ভিডিওটি দেখতে পাবেন এবং ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। প্ল্যান্ট বায়ো স্টিমিউল্যান্ট ব্যবহার করার পর গাছে ফল ধরতে শুরু করে দিয়েছে এবং ধীরে ধীরে এই ফল বড় হবে। আর আপনারা যদি 10 ইঞ্চির পাত্র ব্যবহার করেন তাহলে প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং এই ফলটি ধীরে ধীরে বড় হবে আর এর আপডেট আপনারা দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ক্যাপসিকাম সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেব। বেশ কিছুদিন পর অবশ্যই দেখতে পাচ্ছেন এই গাছটিতে 2টি ক্যাপসিকাম আছে আর কয়েকটি ফুল আছে এবং ক্যাপসিকামটার সাইজটা অনেকটাই বড় হয়ে গেছে। একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, শীতের অন্যান্য সময় যদি ক্যাপসিকাম আপনারা চাষ করতে চান তাহলে ক্যাপসিকামের সাইজটা কিন্তু ছোট হবে আর শীতের সময় ক্যাপসিকামের সাইজটা অনেকটাই বড় হয়। এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আরও বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পর ক্যাপসিকামের সাইজটা আরও বড় হয়ে গেছে এবং কয়েকদিনের মধ্যেই এই ক্যাপসিকামে কালার চলে আসবে এবং এই যে ক্যাপসিকাম আপনারা দেখতে পাচ্ছেন এটা বেল পেপার আর এটার কালার লাল। কিছুদিনের মধ্যে এটা একেবারে লাল হয়ে যাবে, কিন্তু নিচের দিকটা যেখানে ছায়া থাকে সেখানে কিন্তু লাল বর্ণটা ধরবে না। কিন্তু আমরা শপিং মল বা বাজারে যে ক্যাপসিকাম কিনি সাধারণত বেল পেপার হলুদ বা লাল রঙের, সেটা সম্পূর্ণ লাল বা হলুদ কালারের থাকে। এটার একটাই কারণ হচ্ছে গ্রিন হাউসে চাষ করা হয় এজন্য, বা সেটাতে কোনো কেমিক্যাল স্প্রে করা হয় এজন্য সম্পূর্ণ ফলের কালারটা লাল বা হলুদ বর্ণ ধারণ করে। কিন্তু আপনি যে অর্গানিক পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করবেন সেটার টেস্ট কিন্তু মার্কেটের তুলনায় অনেক বেশি, আর আপনি যদি চাষ করেন তাহলে এর পার্থক্যটা অবশ্যই বুঝতে পারবেন। আমার এই ক্যাপসিকাম দুটিতে ইতিমধ্যে কালার আসতে শুরু করেছে এবং এটা লাল বর্ণ ধারণ করবে এবং এটাকে আমি হারভেস্ট করে নেব। এখনও কিন্তু এটা হারভেস্ট করা যাবে, এটা পরিপক্ক হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসরণ করলে আপনারা বাড়িতে খুব সহজেই ক্যাপসিকাম চাষ করতে পারবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।